সেদিন কালকে পরশু একটা অনুষ্ঠানে গেলাম, বললো যে 130টা শিশু মারা গেছে এই জুলাই আগস্টে। 130টা শিশু, নিরপরাধ শিশু মারা গেছে এই গোলাগুলিতে। এই মৃত্যুগুলো কেন হলো? এই আহত নিহতগুলো, গুমগুলো কেন হলো? তাদের যে অনেক চাওয়ার মধ্যে একটা বড় চাওয়া ছিল যে আমরা ভোটের অধিকার চাই, আমরা আমার নিজের ভোটটা নিজে দিতে চাই, আমার পছন্দের প্রার্থীকে দিতে চাই। এইখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এই মৌলিক তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমার কমিশনের চেষ্টা থাকবে, যাতে মানুষের এই যে চাওয়াটা, এই এক্সপেকটেশনটা, এই অধিকারটা যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। আমরা এমন যাতে একটা পরিবেশ সৃষ্টি করতে পারি যেখানে মানুষ একদম স্বপ্রণোদিত হয়ে ফ্রিলি ফেয়ারলি তার পছন্দের লোকটাকে যাতে ভোটটা দিতে পারে, সেটা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো সেটা ইনশিওর করার জন্য। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আপনি কি মনে করেন কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হবে? ভাই ও জানে, সরকার মালিকা কিছু কিছু জানি। আমি প্রথম সচিব হয়ে তথ্য মন্ত্রণালয়ে, ওখানে তো আপনাদের সাথে ডিল করাটাই ছিল বড় চ্যালেঞ্জ। তারপরে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলাম, মাহমুদুর রহমান সাহেব আমার উপদেষ্টা ছিলেন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। আই হ্যাভ টু ফেস লটস অফ চ্যালেঞ্জেস এভরি ডে ওই মন্ত্রণালয় চালাতে গিয়ে। ইভেন আমি তো জ্বালানি মন্ত্রণালয়ে আমার পোস্টিং হয়েছে সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। সিলেটে যখন ফেঞ্চুগঞ্জে যখন ব্লো আউট হলো, আগুন জ্বল উঠলো, তখন আমাকে 7 দিনের মধ্যে আমাকে ওই জ্বালানি মন্ত্রণালয়ে পোস্টিং দিয়েছে, জ্বালানি মন্ত্রণালয়ে। সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই হলো আমার কেরিয়ারের, চাকরি জীবনের অভিজ্ঞতার বিরাট অংশ জুড়েই ছিল আমার এই চ্যালেঞ্জ মোকাবেলা। তখন চ্যালেঞ্জ মোকাবেলা করা বলে আমি অভ্যস্ত। এবং আপনারা হয়তো দেখছেন যে ভোটের জন্য কি কি চ্যালেঞ্জ আসে, সামনে কি আসতে পারে। এমন অনেক চ্যালেঞ্জ আসবে এখন যেটা আমরা এখন ফুরসিও করতে পারছি না, বুঝতেও পারছি না যে এই ইলেকশনের করতে গিয়ে কত ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। কারণ এটা এমন না যে আগে এরকম এসেছিল এখন আবার একই জিনিস আসবে, সেরকম না। নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে এবং আমরা যত সময় যাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাকে আগাতে হবে। স্যার আপনি বলেছেন তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা, এটা প্রায়োরিটি করা ওটা মুশকিল আছে। আগে তো দেখেছি যে ইলেকশন কমিশন ছিল তারা কি চেষ্টা করেছে যে না, তারা অনেকটা নির্দেশিত হয়ে কাজ করতো, এমন বিশ্বাস দেশবাসীর মনে, আপনাদের মনে যে তারা একজন কারো দ্বারা নির্দেশিত হয়ে কাজ করেন, এমন ছিল। আমরা সেরকম না। কারণ একটা সুবিধা হলো যে কি আমরা যে কাজ করবো এখন মূলত প্রথম ইলেকশন যেটা ন্যাশনাল ইলেকশন যেটা হবে, এটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে। অ্যান্ড ম্যান লাইক প্রফেসর ইউনুস, ওনার তো কোনো রাজনৈতিক অভিলাষ নাই, বারবার করে বলছেন। সুতরাং আমরা রেফারের ভূমিকা থাকবো, উনিও তো রেফারের ভূমিকায় আছে বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে। সুতরাং সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, যে হুকুম অনুযায়ী নির্দেশিত হয়ে ইলেকশন করা, সেটা তো নাই, সেই ইলেকশন তো নাই। আর একটা বড় অ্যাসেট কি জানেন, সবচেয়ে বড় অ্যাসেট হলো সব রাজনৈতিক দল যারা ইলেকশন করতে চায় সবাই এক বাক্যে বলছে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই।